ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে দেশের 6টি অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। এই কর্মসূচির আওতায় ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকার 2টি অভয়াশ্রমেও কার্যকর থাকবে নিষেধাজ্ঞা। ইনি আরও জানাতে ভোলার তুলাতুলি মেঘনা নদীর জেলে পল্লী থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, একটু জানাবেন মাছ ধরা নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে এবং জেলেরা যারা রয়েছেন জেলায় তারা কি বলছেন? মিম ভোলায় ইলিশ অধ্যুষিত এলাকা এই জেলায় প্রায় 3 লাখ যে মানুষ কিন্তু জেলে পেশার সাথে নিয়োজিত। আজ মধ্যরাত থেকে যেই ইলিশ শিকারে যে 2 মাসের নিষেধাজ্ঞা রয়েছে, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা স্ট্রাইকিং ফোর্স তারা নিয়োগ করেছে এবং পাশাপাশি কিন্তু ভোলার 132টি মাছঘাটে কিন্তু তারা এই বিগত দিন প্রায় সপ্তাহব্যাপী প্রচারণা চালিয়েছে, যাতে করে এই নিষেধাজ্ঞার সময় যাতে জেলেরা নদীতে না যায় এবং মাছ শিকার না করে। যদিও জেলেরা এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে গিয়ে মাছ শিকার করে, তাদের জন্য কিন্তু জেল জরিমানার কথাও কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। এর বিগত দিনে আমরা দেখেছি ভোলার বেশ কিছু মাছঘাটে লিফলেট বিতরণ করেছে এবং জেলেদের সচেতন করেছে উভয় পক্ষে, যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ একযোগে কিন্তু তারা এই অভিযান বাস্তবায়নের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছে এই ইলিশের মৌসুমের প্রথম দিকে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের একরকম অকাল ছিল। বড় ইলিশ তাদের জালে ধরা পড়ে নেই কিছুদিন নাগাদ। প্রায় ইলিশ না পড়লেও কিন্তু পোয়া, চুরকা সহ অন্যান্য নদীর মাছের দেখা মিলছে। এই সময়টাতে জেলেদের দাবি যে ইলিশের যে মৌসুম রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, নিষেধাজ্ঞা কিছুদিন পিছিয়ে দেওয়ার দাবি তারা জানিয়ে আসছে। তবে তারা আরেকটা বিষয় জানাচ্ছেন যে এই মৌসুমটাতে যেই নিষেধাজ্ঞা দিয়েছে, নিষেধাজ্ঞার সময় তাদের জন্য যে বরাদ্দকৃত সরকারের পক্ষ থেকে বিজিএফ এর চাল রয়েছে, চাল যাতে সঠিক সময়ে নিষেধাজ্ঞার প্রথম দিকে দেওয়া হয়, তাতে করে তাদের জন্য বিশেষ করে উপকার হবে বলে কিন্তু তারা জানিয়েছে। তারা আরেকটা বিষয় জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞাকালীন সময় তাদের ধার দ্বারা বিশেষ করে এনজিও ঋণে তারা জর্জরিত হয়ে পড়ে। এই এনজিও ঋণের কিস্তি যাতে এই নিষেধাজ্ঞার সময় বন্ধ রাখা হয়, সেজন্য কিন্তু জেলা প্রশাসন, মৎস্য বিভাগের কাছে তারা জোর দাবি জানিয়ে আসছে বলে কিন্তু আমরা দেখেছি। তবে এই সময়টাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে, মৎস্য বিভাগের পক্ষ থেকে সরকারি যে নিবন্ধিত জেলে রয়েছে 1,68,000 নিবন্ধিত জেলে, এই 1,68,000 যে নিবন্ধিত জেলের মধ্যে 68,000 জেলেকে 90,300 জেলেকে বিজিএফ এর চাল দেওয়া হবে বলেও কিন্তু মৎস্য বিভাগ জানিয়েছে। তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে এই সময়টাতে যে ইলিশ সম্পদ প্রকল্প রয়েছে, সেই ইলিশ সম্পদ প্রকল্পের আওতায় জেলেদের বিজিএফ এর চালের পাশাপাশি নিবন্ধিত 13,600 জন জেলেকে খাদ্য সহায়তা, বিশেষ করে তেল, আটা সহ ডাল, এই সকল সামগ্রী কিন্তু দেওয়া হবে বলে কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে ইলিশের যে লক্ষ্যমাত্রা রয়েছে, ভোলা জেলার ইলিশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। জেলেরা নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে কিন্তু নদীতে যাবেন এবং জাল ভরে মাছ পাবেন, এমনটাই প্রত্যাশা জেলা মৎস্য বিভাগের। তবে জেলেরা কিন্তু হতাশায় রয়েছে, কেননা রমজান মাস চলেছে, সামনে ঈদ আসছে। এই সময়টাতে তাদের যে কর্মহীন থাকতে হবে, 2 মাস ঘরে বসে থাকতে হবে, এতে করে তারা অনেকটাই বিপাকে রয়েছে। কেননা ঈদ মৌসুমকে ঘিরে স্ত্রী সন্তান পরিজন নিয়ে তারা একরকম নাজেহাল অবস্থায় বিগত সময় কাটিয়ে আসছে। এই নিষেধাজ্ঞার সময়কালীনে তারা একরকম নাজেহাল অবস্থায় থাকবে বলে কিন্তু জানিয়েছেন। আমার পিছনেই দেখতে পাচ্ছেন জেলেরা শেষ সময়ে কিন্তু নদীতে যাচ্ছেন এবং জাল ফেলে শেষ সময়ের মধ্যে মাছ শিকার করছেন এবং ঘাটে এনে পুনরায় কিন্তু আবার নদীতে আসছেন, কিন্তু এই শেষ সময়ের কাজে লাগানোর জন্য কিন্তু জেলেরা একরকম উচ্ছিষ্ট হয়ে আছে। তা আমরা জেলেদের সাথে কথা বলে তারা জানিয়েছে নিষেধাজ্ঞা তারা মানছেন, কিন্তু নিষেধাজ্ঞার প্রথম দিকে তাদের জন্য সহায়তার চাল তারা বরাদ্দের দাবি জানিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে সর্বশেষ তথ্য। ভোলার জেলে পল্লী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।